ভালো আছো সবাই? আচ্ছা বসো, সবাই সুন্দর করে বসো। আজকে সবাই পানি দেবে কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তোমরা সবাই ভালো আছো? তোমার ঈদ কেমন আছে? এবারে ঈদ সবাই তোমার জায়গায় আছে না? আচ্ছা, আজকে আমরা একটা বিষয়, নতুন বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তোমাদের পাঠ্য বইয়ে এখন তোমরা বুঝতে পারবে না। আমাদের ফলো করে একটু। কি আমাদের কি দেখতে পাচ্ছ? বাংলাদেশের জাতীয়, তাই না? সুন্দর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কিছু ছবি দেখো। হ্যাঁ, আমাদের সবাই ছিল নাকি, তাই না? আজকে এই ক্লাসে তোমাদের সবাইকে কি শুভেচ্ছা। হ্যাঁ, তাহলে আমরা এরপরে দেখি আমরা আমার ছিল সবাই, তাই না? আমার পরিচয় দরকার নেই, আছে? হ্যাঁ, যেটা আমাদের। আচ্ছা, তাহলে আজকে আমাদের পাঠের বিষয়, আমরা কি পাঠ করবো আজকে বা কোনটা আমরা পড়বো? হ্যাঁ, দেখো কি বিষয় আমাদের, তোমরা সবাই নিশ্চয় জানো। আমি তো সবাই পড়াই। কি দেখা যায়? তথ্য যোগাযোগ প্রযুক্তি, নবম দশম, পঞ্চম পাঠ, মাল্টিমিডিয়া ব্যবহার। আচ্ছা, তাহলে কিছু তোমরা ছবি দেখো, কিছু তোমরা ছবি দেখো, বুঝছো? ছবি দেখা যাচ্ছে কি দেখতে পাচ্ছ ছবিতে? কি দেখতে পাচ্ছ? ক্যামেরা। কি দেখতে পাচ্ছ বলো দেখি? আচ্ছা, এখানে একটা কি? আচ্ছা, আরো দেখো, এগুলো কি? সবগুলাই হচ্ছে কি, মানে সে কম্পিউটার যন্ত্র না, যন্ত্রাংশ না? আমরা এই সবগুলোকে একসাথে কি বলতে পারি? মাল্টিমিডিয়া বলতে পারি না নাকি? আচ্ছা, তাহলে আজকে আমাদের পাঠ কি হিসাবে হবে? যন্ত্রগুলো করে আমরা কি বলতে পারি আজকে? মাল্টিমিডিয়া। আমাদের ক্লাসে আজকে হচ্ছে কি মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া সম্পর্কে সমাপনী ক্লাস হবে, তাই না? দেখো আজকে আমাদের পাঠ কি? মাল্টিমিডিয়ার ব্যবহার। মাল্টিমিডিয়ার ব্যবহার, মাল্টিমিডিয়া আমরা কোথায়, কোন জায়গায়, কিভাবে ব্যবহার করি সেগুলো আমরা শুরু দেখছি। হ্যাঁ, তাহলে পরবর্তীতে দেখো তোমরা একটা কি, আর এবারে তোমরা কি শিখতে পারবে? এবারে কি শিখতে পারবে? মাল্টিমিডিয়া কি তা বলতে পারবে। মাল্টিমিডিয়া কি তা বলতে পারবে। মাল্টিমিডিয়া কেমন, কোনটা কি আমরা এটা বলতে পারবো। দ্বিতীয়টা হচ্ছে কি, মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ বলতে পারবো। মাল্টিমিডিয়ার ব্যবহার করে গণনা করতে পারবো। ঠিক আছে, এগুলো আমরা দেখবো করে। তাহলে মাল্টিমিডিয়া, আচ্ছা একদিন দাঁড়াও দেখি কে করতে পারবে। দাঁড়াও, দেখে দেখে পড়ো দেখি কি বলছে। মাল্টিমিডিয়া লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফিক্স এন্ড সমন্বিত প্রযুক্তি হল মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া বিনোদন, শিক্ষা, ইন্টারনেট সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত। ধন্যবাদ। আর কি করতে পারবা? তাহলে আমরা একটু চোখ বুঝে পড়ে নিই। হ্যাঁ, সবাই দেখো, পড়ে নাও, মনে মনে পড়ে নাও যে মাল্টিমিডিয়া কি আসলে, মাল্টিমিডিয়া কি আসলে কাকে বলে। হ্যাঁ, আচ্ছা এরপরটা দেখবো আমরা মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্রসমূহ। মাল্টিমিডিয়া প্রয়োগের ক্ষেত্রসমূহ, আমরা মাল্টিমিডিয়া এটা কোথায় কোথায় আমরা কি করি, ব্যবহার করি, কোন কোন জায়গায় আমরা এটা ব্যবহার করি। হ্যাঁ, দেখো মাল্টিমিডিয়া কি দিয়ে তৈরি হয়। মাল্টিমিডিয়া আমরা তৈরি করি কন্টেন্টগুলো কিভাবে তৈরি করি। কি কি লাগে? প্রথমে বর্ণ বা টেক্সট, বর্ণ বা টেক্সট, তারপরে চিত্র বা গ্রাফিক্স, তারপরে কি লাগে? চিত্র বা গ্রাফিক্স। আচ্ছা, এরপরে শব্দ বা অডিও, শব্দ বা অডিও। আচ্ছা, এরপরে ভিডিও বা অ্যানিমেশন। আচ্ছা, এরপরে অ্যানিমেশন ও ফোকাস। আশা করি বুঝতে পারছো, তাই না? আচ্ছা, বর্ণ কি? বর্ণটা হচ্ছে এই যে আমরা সর্বর্ণ ব্যঞ্জন বলি, মানে
ক খ করে সবাই বলি না আমরা এগুলো কি ব্যঞ্জন বর্ণ টেক্সট হচ্ছে লেখা তাহলে আমরা যে মাল্টিপ্লাই ক্লাসটা দেখতেছি ওখানে লেখাগুলো উঠতেছে না এটা হচ্ছে কি বর্ণ বা টেক্সট তাহলে দুই নাম্বারটা হচ্ছে কি চিত্র বা গ্রাফিক্স এই ছবি কতগুলো ছবি দেখলাম তোমরা এই ছবিগুলো হচ্ছে কি চিত্র চিত্র মানে কি ছবি আচ্ছা এরপর হচ্ছে কি শব্দ এই যে আমরা কথা বলতেছি আমরা কি বলতেছি কথা বলতেছি না এটা হচ্ছে কি এটা হচ্ছে শব্দ আচ্ছা এরপর হচ্ছে কি ভিডিও আমরা বিভিন্ন ভিডিও দেখি না বিভিন্ন দৃশ্য দেখি এটা হচ্ছে ভিডিও আর অ্যানিমেশন বলতে যে আমাদের স্ক্রিনে যে এইগুলো আসতেছে পেজগুলো আসতেছে বিভিন্ন ভাবে আসতেছে কোনটা উল্টায় আসতেছে কোনটা ঘুরে আসতেছে কোনটা একটা করে একটা আসতেছে না এটা হচ্ছে কি অ্যানিমেশন অ্যানিমেশন হচ্ছে কি একটা সুন্দর লেখাকে সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করা না বিভিন্ন স্টাইলে লেখাটা আসবে লেখাটা যাবে একটা একটা যাবে এটা হচ্ছে কি অ্যানিমেশন হ্যাঁ তাহলে বুঝছো এরপরে আমরা দেখি মাল্টিমিডিয়া মাধ্যম সমূহ এরপরে কি মাল্টিমিডিয়া মাধ্যম সমূহ কি কি কোনগুলা হ্যাঁ দেখো এই কি কি লাগে এটা কি এটা প্রজেক্টর কি এটা প্রজেক্টর হ্যাঁ এটা কি ল্যাপটপ এই নাম উঠতেছে হ্যাঁ এটা কি নাম ল্যাপটপ এটা প্রজেক্টর আচ্ছা এরপরে দেখো এটা কি এর নাম কি কম্পিউটার হ্যাঁ এরপরে টেলিভিশন তাই না এটা কি টেলিভিশন না আচ্ছা এরপরে এটা হচ্ছে কি দেখো নাম লিখতে বলতে পারবা ট্যাবলেট আচ্ছা এরপরে এটা কি বলতে পারবা সিনেমা আচ্ছা এরপর হচ্ছে কি এইগুলো দিয়ে কি হয় এগুলো দিয়ে কি হয় মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা যায় এগুলো হচ্ছে মাধ্যম আচ্ছা এখন হচ্ছে সম্মেলন কক্ষে আমরা কি ব্যবহার করি কোনো যদি হলন হয় তখন আমরা কি ব্যবহার করি আর বড় পর্দায় বিশ্বকাপ দেখলে কি করি ডিজিটাল সেমিনারে আমরা কি করি এগুলো দেখি আমরা দেখো মাল্টিমিডিয়া ব্যবহার আমরা কোন কোন জায়গায় মাল্টিমিডিয়া গুলো ব্যবহার করি যেরকম বড় সভা কক্ষ এই যে তোমরা দেখতেছো ক্লাস ঠিক আছে না এরকম জায়গায় তারপর পর্দায় বিশ্বকাপ দেখার সময় একটা হচ্ছে ডিজিটাল সেমিনারে এই দেখো সম্মেলন কক্ষ চলতেছে সম্মেলন কক্ষ কি করতেছে মাল্টিমিডিয়া প্রজেক্ট ব্যবহার করতেছে এরপর হচ্ছে কি বড় পর্দায় সিনেমা দেখার সময় এই দেখো বড় পর্দায় বিশ্বকাপ এরপর হচ্ছে কি ডিজিটাল সেমিনারে এরপর কোথায় তথ্য যোগাযোগ প্রযুক্তি মাল্টিমিডিয়া আচ্ছা এরপর শিক্ষা ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার আমরা কোন কোন ক্ষেত্রে মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি কোন কোন জায়গায় আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি দেখো কোথায় কোথায় একটা শিক্ষা ক্ষেত্রে কোথায় যেমন আমরা ক্লাস করতেছি আমরা কিসের মাধ্যমে মাল্টিমিডিয়ার মাধ্যমে এটা হচ্ছে কিসের শিক্ষা ক্ষেত্রে এরপর হচ্ছে কি করতেছে ম্যাডাম ক্লাস নিতেছে কি করতেছে ক্লাস নিতেছে তাহলে শিক্ষা ক্ষেত্রে কি করি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করি আচ্ছা এরপরে এই দেখো আরো এটা আমাদেরকে দেখা যায় ছবিটা দেখা যায় আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এই মাল্টিমিডিয়া হ্যাঁ দেখো কিভাবে লেখাটা আসতেছে যে লেখাটা আসতেছে না এটা হচ্ছে অ্যানিমেশন এটা কি অ্যানিমেশন এই যে মাল্টিমিডিয়া ক্লাস আমরা যে ক্লাসটা করতেছি এই ক্লাসটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাস হ্যাঁ তারপরে এরা কি করতেছে দেখা দেখি এরা কি করতেছে প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন জায়গায় কম্পিউটার প্রশিক্ষণ নেয় না বিভিন্ন ট্রেনিং নেয় না এরা হচ্ছে কি প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং নিতেছে হ্যাঁ এরপর হচ্ছে কি আমরা দেখি এই চলচ্চিত্র নির্মাণ টেলিভিশন অনুষ্ঠান সংবাদপত্র পাঠ কম্পিউটার গেমস ইত্যাদি আমরা কি করি এই মাল্টিমিডিয়ার ব্যবহার আমরা এগুলো দিয়ে করে থাকি এরপর হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক গবেষণার ক্ষেত্রে মহাকাশ গবেষণার ক্ষেত্রে হ্যাঁ এগুলো কি করি আমরা মাল্টিমিডিয়া ব্যবহার করে থাকি হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে কি যে অপরাধীদের চেহারা অঙ্কন আইন শৃঙ্খলা রক্ষা হ্যাঁ অপরাধমূলক এলাকায় কর্মসূচি চিহ্নিতকরণ ডাটাবেস তৈরি এরপর হচ্ছে কি অপরাধীদের দেখো আমরা বিভিন্ন সময় আমরা কি করি কারো বাড়িতে সিসি ক্যামেরা থাকে অথবা দোকান বাড়ি অথবা কোনো জায়গায়
তাহলে আমরা কি করি কেউ যদি চুরি করে বা অপরাধ করে তাহলে আমরা পরবর্তী সিসি ক্যামেরা দিয়ে কি করতে পারি এটা বের করতে পারি হ্যাঁ তাহলে যে সিসি ক্যামেরা কি মাল্টিমিডিয়ার একটা প্রজেক্টের একটা অংশ বুঝছো না হ্যাঁ এইটার মাধ্যমে যে আইন শৃঙ্খলা রক্ষার বাহিনী কি করে কবে অপরাধীকে শনাক্ত করে তারপর হচ্ছে হ্যাঁ আগাই গেল হ্যাঁ আচ্ছা এরপর হচ্ছে কি টেলিভিশন বিজ্ঞাপন ডিজিটাল বিজ্ঞাপন পত্র পত্রিকা বিভিন্ন প্রকার বই ছাপানো এই সব কাজে কি করা হয় এটা ব্যবহার করা হয় আচ্ছা এরপর দেখো আমরা আর কোথায় কথা ব্যবহার করি যেমন অফিস এখন বর্তমানে ব্যাংকে গেলে কি হয় এখন খাতা কলম কাজ কমে গেছে এখন সবকিছু কম্পিউটারে করা হয় না তাহলে অফিসের কাজে অফিস ব্যবস্থাপনায় কি করা হয় মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় অফিসের মাল্টিমিডিয়া ব্যবহার করা হচ্ছে আইবের উপস্থাপনায় কি করা হয় মাল্টিমিডিয়া ব্যবহার করা হয় তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই এখন কি মাল্টিমিডিয়ার ব্যবহার কি সব জায়গায় প্রভাব ফেলেছে হ্যাঁ আচ্ছা এখন তোমরা এক কাজ করবা এক কাজ বলতে কি তোমরা নিজে যে করবা যে আসলে কি বলো দেখি কে বলতে পারবা মাল্টিমিডিয়া কি বলতে পারবা এতক্ষণ যে আমরা করলাম কি বলতে পারবা আচ্ছা এখন পাঁচটি মাল্টিমিডিয়া আমরা যে করি পাঁচটি মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রগুলো লেখো লিখতে পারবে না সবাই লেখো 2 মিনিট লেখো ঠিক আছে আচ্ছা তো দেখো আমরা এক কাজগুলো কি কি হ্যাঁ যে মাল্টিমিডিয়া ধারণ ও পরিচালনা যন্ত্র কি কি লিখতে হবে যে মাল্টিমিডিয়া আমরা কিভাবে ধারণ করি এবং কি কি যন্ত্র দিয়ে কি করি আমরা হ্যাঁ করি এখন হচ্ছে কি দেখো এবার দলীয় কাজ এখন যে আমরা ক্লাস নিলাম করলাম এই ক্লাসের উপর ভিত্তি করে কি করতে হবে দলীয় কাজ তোমরা 5 জন 6 জন কিভাবে ভাগ হবা ভাগ হয়ে কি করবা দলীয় কাজগুলো করতে হবে তাই না তাহলে আমরা ক্লাসে এটা পাবো আমরা ঠিক করতে পারবো হ্যাঁ তো দেখো দলীয় কাজটা কি তোমাদের যে মাল্টিমিডিয়া প্রয়োগ কি কি ক্ষেত্রে বর্ণনা করো যে মাল্টিমিডিয়া ক্ষেত্রগুলো কি কি কোন কোন জায়গায় কোন কোন ভাষা আমরা কি পারি ব্যবহার করে এই ক্ষেত্রগুলো কি করতে হবে নয় করতে হবে আচ্ছা এরপর হচ্ছে কি করতে পারতেছো মূল্যায়ন তাই না আচ্ছা মূল্যায়ন হচ্ছে কি মানে তোমরা যে ক্লাসটা করলে এখন আমি করালাম তোমরা কি অর্জন করছো কতটুকু অর্জন করতে পারছো এর উপরে কি হবে একটু মূল্যায়ন করতে হবে দেখি তোমরা মাল্টিমিডিয়া সম্পর্কে কার কত ধারণা আছে বলতে পারবা মাল্টিমিডিয়া আসলে কি কি মাল্টিমিডিয়া আসলে ইলেকট্রনিক যন্ত্র দেখে নাও তোমরা দেখো মাল্টিমিডিয়া কাকে বলে হ্যাঁ কয়েকটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম বলো নতুন প্রকাশিত গ্রাফিক ব্যবহার হচ্ছে এগুলো তোমরা কি করবা এগুলো দেখবা আচ্ছা হচ্ছে তোমাদের বাড়ির কাজ হ্যাঁ কি করতে হবে বাড়ির কাজ আগামী দিনের জন্য হ্যাঁ আগামী দিনের জন্য বাড়ির কাজ নিয়ে আসতে হবে হ্যাঁ বাড়ির কাজ দেখো তোমাদের বাড়ির কাজটা কি বাড়ির কাজটা দেখো বাড়ির কাজটা খাতা সবাই বের করো খাতা লিখে নাও হ্যাঁ মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধা মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধাগুলো কি কি তোমরা আগামী দিন ক্লাসে কি নিয়ে আসবা লিখে নিয়ে আসবা আমি তোমাদের কি করবো আগামী দিন ক্লাসগুলোর আগে কি করবো এটা দেখবো যে তোমরা বাড়ির কাজ করছো কিনা কি কি তোমাদের বাড়ির কাজ মাল্টিমিডিয়া ব্যবহারের সুবিধাগুলো বর্ণনা করো এতক্ষণ আমরা দেখলাম যে মাল্টিমিডিয়া ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারছি এগুলো করা যায় ইনস্ট্রুমেন্টের মধ্যে শুরু করে সব কাজ করা যায় এইগুলো আচ্ছা দেখে নিয়ে আসবা এরপর হচ্ছে কি তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত কি ধন্যবাদ সবাইকে হ্যাঁ